হারে কো হরিনাম। জীব যখন জগৎ থেকে হেরে যায় না, তখন অন্তে গিয়ে গোবিন্দের কথা মনে পড়ে, ভগবানের কথা। যতক্ষণ পর্যন্ত জীবনে সুখ হয়, আনন্দ হয়, ততক্ষণ পর্যন্ত ভগবানের উপরে বিশ্বাসও থাকে না, ভগবানের কথা আর মনে পড়ে না। তখন মনে হয় যা করছি সব তো আমি করছি, এই অর্থ সম্পত্তি, টাকা পয়সা, মান প্রতিষ্ঠা, এগুলো সব আমি কামিয়েছি, তাই তো। কিন্তু যখন আর কোনো সাহারা থাকে না, জীবনের মধ্যে যখন এমন পরিস্থিতি চলে আসে, যখন আর কোনো বল থাকে না, তখন শুধু একমাত্র ভগবানেরই কথা মনে পড়ে, তখন শুধু গোবিন্দের কথা মনে পড়ে। তার জন্য মনে রাখবে, জীবনের সবসময় সবকিছু ভালো হওয়াও কিন্তু ভালো নয়। কখনো কখনো জীবনে কিছু খারাপও হওয়া উচিত। সবসময় যদি ভালোই হয়, সবসময় যদি জীবনে ভালোই ভালো ভালোই ভালো ভালোই ভালো ঘটে, তাহলে তো মানুষ আর মানুষ থাকবে না, মানুষ নিজেকে ভগবান মনে করে, তাই তো। জীবনে যদি কোনো দুঃখই না হয়, কোনো কষ্টই না হয়, তাহলে কেউ ঠাকুরের কাছে যাবে? কেউ গোবিন্দের শরণাগতি নেবে? কেউ ভগবানকে ডাকবে? তার জন্য জীবনে সবসময় ভালো হওয়াও ভালো নয়, কখনো কখনো একটু খারাপও হওয়া উচিত। জীবনে একটু দুঃখ কষ্ট থাকা উচিত, তাহলে কি হয়? তাহলে ভগবানের কথা সবসময় স্মরণ থাকে। ভগবতী কুন্তী বলেছেন না, বিপদঃ সন্তু নঃ শাশ্বত তত্র তত্র জগদ্গুরু। হে প্রভু, যদি দিতেই হয় তাহলে আমাকে বিপদ দাও, বিপত্তি দাও। কেন? সুখ তো আমরা নিতে চাই, কিন্তু দুঃখ আমরা নিতে চাই না। যদি সুখ নেওয়ার ইচ্ছা আছে, তাহলে দুঃখ ভোগ করারও সামর্থ্য রাখা উচিত। কেন? সুখও ভগবানের আর দুঃখ ভগবানের। তার জন্য কুন্তী বলছেন, सुख भी मुझे प्यारे हैं और दुख भी मुझे प्यारे हैं। এই সুখ আমার জন্য প্রিয় আর দুঃখ আমার জন্য প্রিয়, কিন্তু দুঃখ কেন চেয়েছেন? তাতে যেন সবসময় আমরা গোবিন্দকে মনে রাখতে